ওয়েলকাম টু আওয়ার পেজ ডলস ক্রিয়েশন। আজকে 1 জানুয়ারি। আমি যে গাছগুলোকে লাগিয়েছিলাম সেগুলো কত সুন্দর ফুল ফুটেছে দেখো। সত্যি ব্যালকনির সামনে আসলে মনটা সত্যি খুব ভরে যায়। এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছি, আর শীতকালে তো হচ্ছে সমস্ত ফুলের বাহার রাজা। সব রকম ফুল খুব ভালো হয়, আর সত্যি খুব সুন্দর লাগে। মাল্টি কালারের ফুল যদি ব্যালকনির মধ্যে থাকে সেটা খুব সুন্দর। গোলাপ ফুলটাও ভালো হয়েছে, গাঁদা ফুলটাও খুব সুন্দরভাবে আবার হচ্ছে। আজকে 1 জানুয়ারি দিন হচ্ছে মাংস। তো সমস্ত পেঁয়াজ রসুন আদা টাদা আলু টালু কাটা হয়েছে, গরম মশলা রেডি করা হয়েছে। আর কেক করব, চিনি দুধ গুঁড়ো চিনি সমস্ত কিছুকে ড্রাই ফ্রুটকে ক্যারামেলে দিয়ে করে নিয়েছি, ময়দা অরেঞ্জ জুস, তা ড্রাই ফ্রুট রয়েছে, তারপরে বাটার মিল্ক আছে, সব মিশিয়ে সুন্দর কেক করে নিয়েছি। কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে, এবার মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে মাইক্রো ওভেনে কেককে করছি 160 ডিগ্রিতে প্রিহিট করে 180-তে। তো 1 জানুয়ারি তো কেক করতেই হবে। এবার মাংসটা করছে আমার ছেলে। ও মাটন আনলেই ওকে বলি করতে, ও মাংসটা মাটনটা খুব ভালো করে। এটা আমি শিখিয়ে দিয়েছি ওকে। তো মাটনকে লবণ দিয়ে গোলমরিচ দিয়ে টক দই দিয়ে 5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে কেকটা হচ্ছে দেখছি, কেকটা বেশ সুন্দর ফুলেছে। আমি শুধু ডিম দিয়ে কেকটা করেছি, এর মধ্যে বাটার দিইনি, অয়েলও দিইনি, আর বেকিং পাউডারও দিইনি। এইভাবে কেকটা করেছি, শুধু ডিম দিয়ে রাইস করে কেকটা করেছি। কেকটা খেতে খুব ভালো হয়েছে। বাটার দিয়ে ক্রিম দিয়ে তো করি, এটা একটু অন্য ধরনের। সব ধরনের ট্রাই করি, এক একদিন এক এক রকম ট্রাই করি। আর খ্রিসমাস তো তোমার কেক করেছি। 1 জানুয়ারি দিন কেক করবো না, এটা হতে পারে। তো 1 জানুয়ারি দিনও কেক করেছি বাড়িতে খাওয়ার জন্য। কোথাও যেহেতু ঘুরতে যাইনি, তো বিভিন্ন ধরনের রান্না টান্না করে বাড়িতেই খাওয়া দাওয়া করছি। মাটনটা এদিকে ভালো মতো খুব সুন্দর কষে গেছে, খুব ভালো হয়েছে। খুব কষিয়ে কষিয়ে মাটনটা রান্না করা হচ্ছে। কালারটাও কত সুন্দর এসছে দেখো। এবার আলু দিয়ে জল দিয়ে গরম জল দিয়ে ঢেকে রেখে দেওয়া হবে। তো এবার ফ্রাইড রাইসও করবো, তার সাথে চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর গাজর ক্যাপসিকাম বিন, তারপর মটরশুঁটি কাজু বাদাম সব ভেজে নিচ্ছে। এদিকে বেরেস্তা ভেজেছি, কিশমিশ আছে, কিশমিশটাও দিয়ে ভেজে নেব। আর রাইসটা এদিকে হয়ে গেছে, চিনি লবণ আর হচ্ছে তোমার ফ্রাইড রাইসের মশলা দিয়ে রেখেছি। এবার সমস্ত সবজিগুলোকে ভাজা ভাজা করে নিয়ে ওর ওপর দিয়ে দেবো, একটু কেওড়া জল গোলাপ জল আর ফ্রাইড রাইসের মশলা দিয়ে দিয়েছি ভাতের ওপরে সমস্ত ফ্রাইড রাইসের সবজিগুলো। আর একটু ঝাঁকিয়ে নিতে হবে, একটু নেড়ে চেড়ে। তো একটু সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। আমার ফ্রাইড রাইসটা এত খেতে সুন্দর হয়, এরকম ফ্রাইড রাইস আমি এখনো পর্যন্ত কোথাও খাইনি। বাইরের খাবার অ্যাকচুয়ালি তো খাই না, যেহেতু আমার হেলথটা ভালো থাকে না, সেই জন্য সব কিছুই রান্না আমি বাড়িতে করে খাই। আর সত্যি ফ্রাইড রাইসটা এত ভালো হয়, আমি তো এরকম ফ্রাইড রাইস এখনো পর্যন্ত কোথাও খাইনি, কোনো বিয়ে বাড়িতেও খাইনি। আমার ফ্রাইড রাইসটা এত এত খেতে ভালো হয়, নিজে গর্ব করে বলছি না, কিন্তু ফ্রাইড রাইসটা সত্যি আমার খুব ভালো হয়। আমি অন্য কোথাও ফ্রাইড রাইস খেয়ে শান্তি পাইনি। আর একটুখানি তোমার ফ্রাইড রাইসের মশলা দিয়ে দিচ্ছি, যেটা আমি বাড়িতেই করেছি। আর ফ্রাইড রাইসের মশলাটা সত্যি দিলে এত সুন্দর টেস্ট হয়ে যায়, কি বলবো। আর এই বেরেস্তাটা এত সুন্দর করে ভেজেছি না, পুরো মচমচা করে পাতলা পাতলা করে কেটে অপূর্ব সুন্দর। ফ্রাইড রাইসের ওপরে এই বেরেস্তাটা দিলে ফ্রাইড রাইসের কালারটা লুকটা এত সুন্দর হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, যে কি বলবো। আমি তো শুধুই আমি যে ফ্রাইড রাইসটা করি, আমার তো শুধুই খেতে ভালো লাগে, খুব 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 ভালো লাগে খেতে। আর ফ্রাইড রাইসটা ঢেকে রাখলাম, সমস্ত ঘি দিয়ে দেওয়া আছে, স্মেলটা ওর মধ্যে পুরো ইনকর্পোরেট হবে। আর হচ্ছে যে মাংস তো আমাদের হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এই তো শুরু হয়েছে, প্লেট সাজিয়ে ফেলেছি, ফ্রাইড রাইস মাংস আর হচ্ছে তোমার শশা কুচি করেছি স্লাইস করে, পেঁয়াজ। আজকের তোমার দিনটা দারুণভাবে জমে গেছে একদম। তো 1 জানুয়ারি দিন এইভাবেই আমরা কাটালাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পেজটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে সমস্ত আমার ব্লগগুলো তোমরা সবাই দেখতে পারো। তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে আমার পেজটা অনেক দূর এগোবে, আমি সাকসেস হব। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি যেন আরও বেশি ভিউ পাই, সাবস্ক্রাইবার আমার যেন হয় আরও।